ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই। বিভিন্ন দাবি দাওয়ার উছিলায়, বিভিন্নভাবে, বিভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বিএনপির প্রত্যেকটা মানুষের, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, কৃষক দল, শ্রমিক দল, আইনজীবী ফোরাম, যেই হোক না কেন, অর্থাৎ যার পরিচয় বিএনপি, এরকম প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি মানুষের উঠা বসা চলাফেরা কথাবার্তা সেই রকম হতে হবে, যেরকম হলে একজন সাধারণ মানুষের তার প্রতি শ্রদ্ধা সম্মান বৃদ্ধি পাবে। পরিশেষে কথা একটি, প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং বিএনপির সর্বোপরি দায়িত্ব হচ্ছে আমরা গণতন্ত্রের পক্ষের প্রতিটি মানুষ বাংলাদেশের, আমরা গণতন্ত্রের পক্ষের প্রতিটি সংগঠন, প্রতিটি দলকে আমরা ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করব। এবং আমরা যত বেশি ঐক্যবদ্ধ থাকব, তত আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনাদের মনে রাখতে হবে, একটি কথা আমাদের পরিষ্কার মনে রাখতে হবে, বিএনপি 1975 সালের পরে যখন দেশ ভেঙে পড়েছিল, এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন, তাদের মনে আছে 75 সালের পরে দেশ যেরকম ভেঙে পড়েছিল, দুর্ভিক্ষে ছেয়ে গিয়েছিল, দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন দেশের মানুষ দায়িত্ব দিলেন, আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিভাবে দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করলেন, কিভাবে এই দেশের কলকারখানা প্রতিষ্ঠিত করলেন। একইভাবে 90-এ স্বৈরাচার যখন দেশকে ধ্বংস করে দিয়েছিল, আমরা দেখেছি পরবর্তীকালে 91 সালে যখন দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশের মানুষ বিএনপিকে দায়িত্ব দিয়েছে, সেই সময় কিভাবে দেশনেত্রী খালেদা জিয়া আবার দেশকে পুনর্গঠন করেছিলেন। প্রিয় সহকর্মীবৃন্দ, এখন আপনাদের পাল্লা। দেশ, দেশের মানুষ তাকিয়ে আছে আপনাদের দিকে। আপনারা কিভাবে দেশকে পুনর্গঠন করবেন, কিভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই। বিভিন্ন দাবি দাওয়ার উছিলায়, বিভিন্নভাবে, বিভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই ব্রাহ্মণবাড়িয়া সহ সারা বাংলাদেশে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী গত 15 বছর অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছেন। আমাদের শত হাজারো নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। কিন্তু বিএনপি থেমে থাকে নাই। বিএনপি জনগণকে সাথে নিয়ে, মানুষকে সাথে নিয়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে, একত্রিতভাবে গণ অভ্যুত্থানের মাধ্যমে 5ই আগস্ট স্বৈরাচারকে বিদায় করেছে। এখন কাজ একটি, লক্ষ্য একটি, কথা একটি, দেশ পুনর্গঠন করতে হবে, দেশকে গড়ে তুলতে হবে, দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।